আমি জাহিদ হাসান পড়াশোনা করছি সাস্টেন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। তো একটা কমন হচ্ছে প্রবলেম যে ভাই পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখতে পারি না, কি করব? তো এটার জন্য আমি তোমাদেরকে বলবো যে অ্যাকচুয়ালি কিছু ব্যাপার স্যাপার তোমাদেরকে অবশ্যই মাথায় রেখে যাইতে হবে, এই কয়েকটা দিনে প্র্যাকটিসটা করতে হবে, দ্যাট ইজ কল্ড মেন্টাল প্রিপারেশন। তো মেন্টাল প্রিপারেশনটা যদি ঠিকঠাক মতো নিতে পারো এই কয়েকটা দিন, তাহলে আমি তোমাকে এটা গ্যারান্টি দিতে পারি যে পরীক্ষা হলে তোমার মাথা ঠান্ডা অবশ্যই অবশ্যই থাকবে। এবং এটা কম্পিটিটিভ পরীক্ষায় পারফরমেন্স ভালো দেওয়ার জন্য মাথা ঠান্ডা রাখাটা একটা বড় সড়ো ব্যাপার। এটা তোমরা স্বীকার করো আর না করো, এটা হচ্ছে সবচেয়ে ট্রুথ একটা ব্যাপার যে পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখলে তোমার পারফরমেন্সের যে ব্যাপারটা সেটা অনেক বেশি হাই হয়ে যায়। উপরন্তু যদি তোমার মাথা ঠান্ডা না থাকে, মাথা যদি গরম হয়ে যায়, তাহলে কি হয়? অ্যাকচুয়ালি তুমি তোমার জানা জিনিসই তুমি ভুল করে দিয়ে আসো। অর্থাৎ তুমি জাস্ট সাইন 30 ডিগ্রি কিংবা cos 30 ডিগ্রি কিংবা a+b হোল স্কয়ার, এই ধরনের ছোট ছোট ব্যাপারে তোমার মধ্যে হচ্ছে কাজ করে না, দেখা যায় তুমি এগুলো জানোই না, ভুলে গেছো পরীক্ষার হলে। তাহলে এটাকে বলে প্যানিক অ্যাটাক, যেটাকে বলে আর কি। তো মাথা ঠান্ডা রাখা হচ্ছে সবচেয়ে জরুরি একটা ব্যাপার। তো আজকে তোমাদেরকে আমি বলবো যে কিছু ব্যাপার তোমরা এই কয়েকটা দিন মেনে চললে, মেন্টাল প্রিপারেশনটা যদি নিতে পারো, তাহলে ডেফিনেটলি পরীক্ষার হলে তোমার একটা ভালো পারফরমেন্স তুমি দিয়ে আসতে পারবে। ওকে, লেটস স্টার্ট। প্রথমত হচ্ছে দেখো, ওভার থিঙ্কিং। এটা হচ্ছে প্রথম বাধা এই কয়েকটা দিনের মধ্যে, যে তোমরা অনেকে আছে ওভার থিঙ্কিং করবা যে আসলে পরীক্ষা কেমন হইতে পারে, কঠিন হইতে পারে নাকি ইজি হইতে পারে, তাহলে আমি কি পারবো, আমি কি আগের পরীক্ষায় যেভাবে ভুল করছি এখন কি ভুল করে দিব নাকি, পরীক্ষা হলে কি কনফিউশন আসবে নাকি। এই যে পরীক্ষার হলের ব্যাপারগুলা নেগেটিভলি তুমি ওভার থিঙ্কিং করে বসে বসে এটাকে আরো অনেক বেশি তোমার উপরে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলাইতেছে। তো আমি তোমাকে বলবো যে স্টপ ওভার থিঙ্কিং, ওভার থিঙ্কিং করা যাবে না। তারপর যেটা সেটা হলো লাস্ট অপরচুনিটি। দেখো, প্রথমত হচ্ছে অনেকের হয়তো বা এটা একটা হচ্ছে লাস্ট অ্যাটেম্প্ট কিংবা লাস্ট অপরচুনিটি। তো দেখা যাচ্ছে এটার পরে আর তার আর কোনো সুযোগ থাকতেছে না, তো তার মধ্যে প্রেশারটা বেশি। সে তার কাছে এই পরীক্ষাটা একটা বড় সড়ো একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, যার কারণে সে আগের থেকেই অনেক বেশি টেন্স হয়ে থাকে যে বাই চান্স যদি তার এখানে কোনো ধরনের ভুল হয়, তাহলে তার লাইফের পুরা জিনিসটাই ওইখানে শেষ। এই জিনিসটা ভাবাটা একটা ভুল জিনিস, কারণ কখনোই হচ্ছে একটা পরীক্ষা কিংবা একটা বিশ্ববিদ্যালয়ে পড়াটাকে তুমি তোমার লাইফের একটা বিরাট একটা অংশ ধরে নিতে পারো না। এটা তোমাদেরকে এই মুহূর্তে যদি বললেও তোমাদের মধ্যে এটা যাবে না। তারপর আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি যে পরীক্ষা শুধুমাত্র তোমার লাইফের পুরা ডেস্টিনেশন তৈরি করে দিতে পারে না। তারপর যেটা সেটা হলো ডোন্ট থিঙ্ক অ্যাবাউট নট চান্স। অর্থাৎ দেখো, তুমি তোমার চান্স যে হবে না এই নেগেটিভ ব্যাপারটা নিয়ে আগেই চিন্তা করে বসে আছো যে যদি চান্স না হয় আমার কি হবে। হ্যাঁ, আমার কি হবে, যে পরবর্তী লাইফটা আমার কেমন হতে পারে, ফ্যামিলিতে কি বলতে পারে, সমাজে কি একটা তোমার ইম্প্যাক্ট ফেলতে পারে, আশেপাশের মানুষজন কি বলতে পারে। এই যে ওভার থিঙ্কিং করা, নেগেটিভ জিনিস নিজের মধ্যে ইমপ্লিমেন্টেশন করা, এই জিনিসগুলো ডেফিনেটলি তোমার মধ্যে একটা প্রেশার ক্রিয়েট করে, এবং দ্যাট ইজ কল্ড মেন্টাল উইকনেস। তোমার মেন্টাল উইকনেসটা যখন অনেক বেশি হাই হয়ে যাবে, তখন তোমার পারফরমেন্সটা ভেরি লো হয়ে যায়। তো এই জন্য তোমাকে আমি বলবো এই জিনিসগুলো আগেই মাথা থেকে ঝেড়ে ফেলা। এই জন্য আমি তোমাদেরকে বলি যে এই কয়েকটা দিন প্রপার গাইডলাইনে থাকাটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, ব্যস্ত রাখা নিজেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো প্রপার গাইডটা নিজে নিজে ফলো করবা, কিংবা অনেকেই আছে যে নিজে নিজে এটা মানে বুঝতেছে না যে কিভাবে কি করতে পারো, এবং অনেকে রিভাইজটাও হচ্ছে না যে কিভাবে রিভিশন দিবে। তো আমি বারবারই বলতেছি, অনেকে আমাকে মেসেজ করতেছে ভাই আপনার কোনো কোর্স আছে কিনা এটা নিয়ে, ডিএসটি ট্রেকারের মতো। হ্যাঁ, ইয়েস, এটা হচ্ছে 300 টাকার একটা কোর্স, কৃষিগুচ্ছ মেন্টরশিপ। এখানে সবচেয়ে বড় যে ব্যাপার সেটা হলো 4 দিনে কেউ চাইলে এখানে রিভিশন দিতে পারে। আমি বারবার এটা কথা বলতেছি কারণ টাকা কম। তাহলে তোমার ওই টাকা কমের মাধ্যমে তুমি যদি অনেক বেশি বেনিফিট পাও, তাহলে এটা তোমার জন্য অনেক বেশি বেনিফিট বয়ে নিয়ে আসবে। দেখো, এখানে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপর প্রায় 20টা ক্লাস আছে, এবং ওই প্রতিটা ক্লাস হচ্ছে 1 ঘন্টা করে, 1 ঘন্টা প্লাস মাইনাস, এবং প্রতিটা ক্লাসে 2 থেকে 3টা চ্যাপ্টারের উপরে শর্টকাট, ওই চ্যাপ্টারের সব লোজ, তারপর ওই চ্যাপ্টারের যেভাবে কোশ্চেন গুলো আসে ওইটার সলভিং, সবকিছু কিন্তু তোমাকে কোশ্চেন অ্যানালাইসিস করে দেওয়া কিন্তু এখানে সলভ করে দেওয়া হয়েছে। তো তোমার জন্য এটা অনেক বেশি বেনিফিট বয়ে নিয়ে আসবে। মাত্র 4 দিনে তুমি রিভিশন দিতে পারবা এখানে। কেউ যদি চাও যে ভাইয়া আমি শুধুমাত্র ফিজিক্স নিব কিংবা শুধুমাত্র কেমিস্ট্রি নিব কিংবা ম্যাথ নিব, অন্যান্যগুলো আমার হয়তো প্রিপারেশন ভালো, আমি জাস্ট একটা নিতে চাই, তাহলে তাদের জন্য হচ্ছে 400 টাকা কোর্স ফি। আর যারা হচ্ছে পুরা তিনটাই নিবা তাদের জন্য হচ্ছে 300 টাকা। সো এটা ভর্তি নিয়মটা হচ্ছে আমি ডেসক্রিপশনে দিয়ে দিছি, যে নাম্বার যেটা দেওয়া আছে ওইটাতে সেন্ড মানি করবা, করে ওই সেম নাম্বার হোয়াটসঅ্যাপ করে দিলে কিন্তু তোমাকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। হোয়াট এভার, যারা কোর্স নিবা তো নিবাই, যারা নিবা না তারা এই যে এই জিনিসগুলো ফলো করবা এই কয়েকটা দিন। আর কোর্স নিলে হয়তো বা তোমার এই জিনিসটা ওইখানে ইনক্লুডেড হয়ে যাবে, যে তুমি তোমার ওই গাইডলাইন ফলো করলে তোমার এই ধরনের ব্যাপারগুলো কাজই করবে না তোমার ভিতর। তো সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।